বন্ধ করে দিন, কি বলবেন হুজুর? দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার 1947 সালে ভারত স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে আপনার 1950 সালে গরুর একটা নিষেধাজ্ঞা আইন জারি হয়েছে। সেই আইনটা যদি ধরে চলা হয় বা সেই ডিটটা যদি বার করা হয়, সংবিধান যেটা দেওয়া আছে, তাতে পুরো ভারতবর্ষে হিন্দু মুসলমানে গরুর সমস্যাটা একেবারে মিটে যায়। গরু নিয়ে আর রাজনীতি হয় না। কথা বুঝলেন? তো এইটার সংবিধানটা বার করছেন না কেন মহামান্য প্রধানমন্ত্রী সাহেব? হ্যাঁ, কিন্তু বার করতে পারেন, সেটা বার করে পরিষ্কার করতে পারেন তোমাদের সামনে, তাহলে হিন্দু মুসলমান আপামর জাতি সকলেই জানতে পেরে যাবে জিনিসটাকে। আমাদের মধ্যে সুন্দর একটা ফাইসালা হয়ে যাবে। গরু যদি আপনার মা হয়, তাহলে হিন্দুরা ভাইয়েরা বলছেন তেনাদের ভাবা বেগে একটা আঘাত আসছে। ঠিকই আছে আপনাদের কথাটা। তাহলে গরুটা জবাইটা ফুল বন্ধ করুন, একেবারে বন্ধ হোক, গোটা ভারতবর্ষে বন্ধ হোক। কি বুঝলেন? এটা হোক। আপনি গরু জবাই করা যাবে না, হত্যা করা যাবে না, এ কথা বলে আপনি হুড়োহুড়ি করছেন, চেঁচাচেঁচি করছেন। এখন এটা নিয়ে তো পলিসিটা একটা অন্য চলছে, এটা বুঝতে পারছেন তো আপনারা সকলে। কারণ সামনে একটা এই গরুকে নিয়ে একটা বিভাজন, কি বুঝলেন, একটা এই গরুটা গেলে হুড়োহুড়ি করে একটা হিন্দু মুসলমান ডিভাইড করা, কি বুঝলেন, একটা যাতে হিন্দু ভোটটা চলে যায় তার একটা পলিসি চলছে, এর ভিতরে অন্য কিছু না, বুঝলেন না? যাই হোক, গরু যদি জবাই করা না হয়, বন্ধ হয়ে যায়, গোটা ভারতবর্ষে বন্ধ হোক, এটা আমরা চাই। সেই গরুকে আপনারা বলছেন আপনি যে 15-14 বছর বয়স হলে সেই গোমাতা জবাই করে খাওয়া যাবে। এটা কিরকম কথাবার্তা হলো? গরু যদি আমাদের মাতা হয়, তা 14 বছর বয়স হলে আবার সেই গরুকে জবাই করবে, মাকে জবাই করা হয় কি করে? আমাদের হিন্দু ভাইয়েরা আপনারা আছেন, জ্ঞানীগণী শিক্ষিত ভাইয়েরা আছেন, এটা আপনারা চিন্তা করে দেখুন। তাহলে আপনাদের আমাদের কি করাতে চাইছে সরকার? এদের চিন্তা করার আছে আপনার? আপনারা বলুন। এই যে গরু রাস্তা দিয়ে যাচ্ছে, ধরে মারছেন, মানুষ নিয়ে যাচ্ছে, গরু পিটছেন, গরু নিয়ে ছেড়ে দিচ্ছেন, অমানবিক আচার ব্যবহার আচার তাদের সঙ্গে করছেন। আপনারা বলুন, এটা কোন দেশি কাজ, কোন নিয়ম প্রশাসন করছেন আপনি? প্রশাসনে আপনি কি করে করেন? আপনাকে দয়া নেই, ময়া নেই? গরুটা লেসছে কোথা থেকে জিজ্ঞেস করলেন না? আমার দোকান খোলা আছে, খদ্দের যাবে, দোকান খোলা আছে, খদ্দের যাবে, মাল কিনবে, তারা নিয়ে যাবে, দোকানটা খুলতে দিলেন কেন? এটা গরু হাট করলেন কেন? গরু হাট বন্ধ করেন না কেন? গরু হাট বন্ধ হয়ে গেলে তাহলে মানুষ যাবে না সেখানে, গরু কিনবে না, তাহলে এরা মার খাবে না। আপনি গরু হাট খুলে রেখেছেন, আবার খদ্দের যে কিনে এসছেন মাঝখানে ধরে বাঁদর, শোর, কুকুরের মধ্যে মারছেন মানুষগুলোকে। আপনাদের মানবতা বলে কিছু নেই। আপনার প্রশাসন এই অত্যাচার জুলুম, তৃণমূল সরকার থাকতে কি ধরনের মানুষ অত্যাচার জুলুম মারপিট খুন খারাপি করেছে, আর তাহলে সে আর আপনি পার্থক্য কোথায় হলো? দুজনেই তো সমান হয়ে যাচ্ছেন। গরু খেতে হবে তার কোনো মানে নেই, গরু পুরো বন্ধ হয়ে যাক না, কোনো অসুবিধে নেই, কি মানে গরুর গোশ না খেলে ইমান চলে যাবে নাকি? ইমান চলে যাবে গরুর গোশ না খেলে? গরু বন্ধ হয়, চারিদিকে বন্ধ হোক, সঠিকভাবে বন্ধ হোক, এটা আমরা চাই।
হিন্দু ভাই আপনারা বলেন তো, এই যে গরু আজকে আপনার যোগী রাজ্যে বিরাট বিরাট পিলখানা আছে, সমস্ত বড় কোম্পানি আছে, লক্ষ লক্ষ গোমাতা এই গরুকে আপনার মা হন জবাই করে প্যাকিং করে প্লেনে করে জাহাজে করে বিভিন্ন রাষ্ট্রই পাঠানো হচ্ছে। কি বলেন, এটা কি মেনে নেবেন? তাহলে আমার গ্রামের মানুষ, দেশের মানুষ দুটো গরু খেলে কষ্ট হচ্ছে, আর প্লেনে করে বিভিন্ন রাষ্ট্রেই চালান করা হচ্ছে, সেটার বেলায় চিল্লাচ্ছেন না কেন? সেটা বন্ধ করুন। আমি আপনাদের সাথে আছি, আমি আছি হিন্দু ভাইরা, আমি আপনাদের সাথে আছি। গরুটা বন্ধ, পুরো ভারতবর্ষে একেবারে বন্ধ হোক জবাই করা, একটা গরু না জবাই করা হয়। কি বলেন, যদি আপনাদের মাথা হয় গরু বন্ধের মতো বন্ধ হোক। আর তা নয় আপনি বাইরে পাঠাবেন, চালানকে 1 নম্বরে যাবে, ভারতবর্ষ 1 নম্বরে যাবে, সেইটার জন্য আপনি কৌশল করে আর এদিকে লাগাচ্ছেন। ঠিক আছে, গরুর নাল ধরে টানছেন, আর বিভাজন করছেন। কি বলেন, হিন্দু ভোটটাকে একটা সাইড করছেন, আর মাঝে মাঝে গরুর নাল ধরে লাড়া দেবেন। এর বিদ্যে বুদ্ধি বন্ধ করুন। কি বলেন, আর দ্বন্দ্ব করবেন না, অশান্তি লাগাবেন না দেশে। কি বলেন, খাদ্য যে যার খাবে, ব্রিটিশের পর থেকে হয়ে আসছে পশ্চিমবাংলায় গরু মানুষ কোরবানি দিচ্ছে, খাচ্ছে। কি বলেন, খেয়ে যাচ্ছে। আপনি আমার বলছেন লাইসেন্স দেবো, পারমিশন করেন। তার পারমিশন যদি দেন তাহলে গরুকে, তাহলে গোমাতা তো জমাই হবে, পারমিশন তো জমাই হবে। কি বলেন, আপনি পারমিশন দেবো বলছেন তো, তাহলে এইখানটা কি ব্যাপার? হিন্দু ভাইয়েরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা চিন্তা করুন, তাহলে এরা ভিতরে কি করতে চাইছে, কি ব্যবসা করতে চাইছে, তারা আমাদের মধ্যে কি করতে চাইছে, এটা আপনারা ঠান্ডা মাথায় সুস্থ মাথায় চিন্তা ভাবনা করবেন। অথের গরু দরকার নেই জবাই করার, ছাগল আছে, ভেড়া আছে, বকরি আছে, দুম্বা আছে, যে কোনো জিনিস মুসলমান যে শিখে যেভাবে জয় করতে পারবে। এটা যদি চাই গরু জবাই করে বন্ধ হয়, যে চাই তা অটোমেটিক সেটা বন্ধ হবে। ভারতের বিশাল ক্ষতি হয়ে যাবে, অর্থনীতি কাঠামোটা ভেঙে যাবে। এটা বাংলার মানুষ আপনারা বুঝতে, গোটা ভারতের মানুষ বুঝতে পারতেন। অথের ভারতবর্ষের মানুষ কিন্তু জানে কি করতে চাইছেন আপনারা, এটা মানে রাখবেন আপনারা। আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে একটা বিভাজন ছাড়া অন্য কিচ্ছু নেই, এছাড়া আর কিছু নেই। গরু খাওয়া বন্ধ করে দেন মুসলমান ভাই আমার, এটা বলতে চাইছে আপনারা গরু খাওয়া বন্ধ করে দেন তো, ফুল গরু খাওয়া বন্ধ করেন মুসলমান ভাই। দেখি আমি এরা গরুরে কি করে, কোথা ছেড়ে দেয়, কার বাগানে ছেড়ে দেয়, কোথা দিয়ে যায়। কিন্তু বন্ধ করুন গরু খাওয়া, মুসলমান ভাইরা গরু খাওয়া বন্ধ করুন। ছাগল আছে, একটা গরুর দাম 50,000 টাকা দাম। একটা গরুর দাম 50,000, 50,000 টাকায় 5খানা ছাগল কিনে দেন। গরু খাওয়া বন্ধ করুন। কিন্তু আপনার যোগদান ভারতবর্ষে থেকে 1 পিস গরু জবাই হবে না, গোমাতা জবাই হবে না, 1 পিস গরু বাইরের রাস্তায় যাবে না। আপনি এটা করুন, ইনশাল্লাহ আশা করি সমস্ত মুসলমান আপনার ফোয়ারে আপনাদের সঙ্গে লড়বে, বলবে, আপনার পাশে থাকবে। আমি আপনাদের পাশে থাকবো, লড়াই করব। আপনি গোমাতা গরু জবাই করে বাইরের রাষ্ট্র চালান দিয়ে বন্ধ করুন। তখন আপনি দেশের মানুষ হিন্দু ভাইরা এই সরকারের চিত্রটা আপনাদের সামনে ফুটে উঠবে।